আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ ব্যাচ। তো তোমরা ভাইয়েরা টেস্ট পরীক্ষায় কিভাবে কামব্যাক দিবে সে মাস্টার প্ল্যান নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো ভাইয়েরা, তোমাদের যারা এসএসসি ২৭ ব্যাচ তাদের প্রি টেস্ট পরীক্ষা অলরেডি ১৬ তারিখে শেষ। তোমাদের টেস্ট পরীক্ষা হয়তো ২.৫ থেকে ৩ মাস পর তোমাদের টেস্ট পরীক্ষা হবে। নভেম্বরের শেষ সপ্তাহের দিকে সম্ভাবনা আছে তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার। যারা এসএসসি ২৭ ব্যাচ, তো তোমরা টেস্ট পরীক্ষায় কিভাবে কামব্যাক দিবে সে মাস্টার প্ল্যান এখানে আমি সাজিয়ে আনছি। তো দেখো, প্রথমে তোমাদের প্রথম পয়েন্ট যেটা, প্রথমে সিলেবাস বুঝতে হবে। তো তোমার সিলেবাস কি আছে ভাইয়া? তোমার সিলেবাসে কোন টপিক আছে, তোমার কোন বিষয়ে কোন চ্যাপ্টার আছে, কোন অধ্যায় আছে, সকল অধ্যায় সম্পর্কে তোমার বুঝতে হবে। তোমার কোন সাবজেক্টে ঘাটতি আছে, কোথায় পড়া হয়নি, সেগুলো তোমাকে জানতে হবে। এরপর সকল পড়া টাইপ আকারে পড়তে হবে। তুমি যে পড়া পড়ো না কেন, বাংলা, ইংরেজি, গণিত, সায়েন্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট, যেগুলো ম্যাথ রিলেটেড, সকল পড়া তোমাকে খুব সুন্দর করে টাইপ আকারে পড়তে হবে। তুমি যদি ভাইয়া টাইপ আকারে পড়ো, সেই পড়া কখনো তুমি বলবে না। টাইপ আকারে পড়লে হবে কি, যে তোমার সকল পড়া মনে থাকবে, কম পড়ে তুমি বেশি মনে রাখতে পারবে, আউটপুটটা তোমার বেশি আসবে। এই জন্য সকল পড়া টাইপ আকারে পড়তে হবে। আর এই টাইপ আকারে পড়ার যে খেলা, এই টাইপের যে খেলা, সেটা তুমি পরীক্ষায় বুঝতে পারবে। আর এই সকল পড়া টাইপ আকারে আমি তোমাদের খুব সুন্দর করে পড়াবো। সকল সাবজেক্টের সকল চ্যাপ্টার টাইপ আকারে শুরু থেকে শেষ পর্যন্ত, বেসিক, এমসিকিউ, সিকিউ, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, সকল কিছু আমি তোমাদেরকে পড়াবো। তো এরপর দেখো, অতিরিক্ত চিন্তা করা যাবে না। তো ভাই, তুমি যদি অতিরিক্ত চিন্তার কারণে পড়তে না পারো, তাহলে সেই চিন্তার কোনো দাম থাকলো না। এজন্য তোমাকে চিন্তা করবে, পড়াশোনার ক্ষেত্রে চিন্তা করা ভালো, ভাবা ভালো, কিন্তু অতিরিক্ত চিন্তা করা যাবে না। অতিরিক্ত চিন্তা করে তুমি তো পড়তে পারবে না। অর্থাৎ চিন্তা না করে ডাইরেক্ট তুমি পড়াশোনায় লেগে যাও। এরপরে দেখো, সময় আছে ভেবে বসে থাকা যাবে না। ভাই অনেকেই বলবে, ভাই অনেক সামনে, অনেক সময় আছে, ২.৫-৩ মাস সময় ভাই, এখন ১ সপ্তাহ ১৫ দিন রেস্ট নিয়ে তারপরে পড়াশোনা করব। ভাই সময় আছে ভেবে বসে থাকলে তুমি দেখবে সময় ১ সপ্তাহ বলবে, দেখবে ১৫ দিন চলে গেছে, তুমি বুঝতে পারবে না, টেরই পাবে না। অর্থাৎ সময় আছে, এ কথা ঠিক। সময় ২.৫ থেকে ৩ মাস হিউজ টাইম। তুমি যদি এখানে একটু পরিশ্রম করো, তাহলে খুব সহজে তুমি ৩ মাসের মধ্যে তোমার পুরো সিলেবাস শেষ করে ফেলতে পারবে। কিন্তু একটু তোমার পরিশ্রম করতে হবে। কিন্তু সময় আছে, এর জন্য বসে থাকবে, বসে থাকলে কিন্তু তোমার সিলেবাস শেষ হবে না। এজন্য তোমাদের আজকে ১৬ তারিখে, বৃহস্পতিবার ১৬ তারিখে পরীক্ষা শেষ। একদিন রেস্ট নাও, শুক্রবার রেস্ট নিয়ে শনিবার থেকে তুমি পুরো দমে পড়াশোনায় লেগে যাও, পড়াশোনা শুরু করো। তো আমি তোমাদেরকে স্টাডি মেথড এই চ্যানেলের সকল বিষয়ের সকল চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত, বেসিক, এমসিকিউ, সিকিউ পড়াবো। তো তোমরা আশা করো সেখানে উপকৃত হবে। তো টেস্ট পরীক্ষায় কামব্যাক দিয়ে একটা মাস্টার প্ল্যান শেয়ার করলাম। এরপরে শেয়ার করবে তোমরা প্রতিদিন কিভাবে দৈনিক রুটিন সাজাবা, কিভাবে ৩ মাসের রুটিন করলে তোমরা টেস্ট পরীক্ষা ভালো করতে পারবা, সেই বিষয় নিয়ে আমি হাজির হব। তো ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।